আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার সিন্ধি বিরিয়ানি। কোনো রকমের ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মজাদার বিরিয়ানিটা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ সিন্ধি বিরিয়ানির রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বিরিয়ানির জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে নিয়েছি বড় এলাচ একটি, স্টার একটি, ছোট এলাচ 5-7টি, হাফ করে নিয়েছি জয়ফল জয়ত্রী, হাফ চা চামচ লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, তেজপাতা, দারচিনি 5-7টি। এখন এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন। এখানে আমি সবগুলো গরম মশলা গুঁড়া করে নিয়েছি। আরও নিয়েছি কিছু গুঁড়া মশলা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট। এখন এই সব কিছুকে গুঁড়া করা গরম মশলার সাথে মিক্স করে নিব। সবগুলো গুঁড়া মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টি আলু বোখারা এবং তেজপাতাগুলো। বিরিয়ানির মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব। আজকের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের ব্রয়লার চিকেন। আপনারা চাইলে এখানে দেশি চিকেনটাও নিতে পারেন। আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দুটো একসাথে আছে। এবার দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা গুঁড়া মশলাগুলো। আপনি চাইলে এখানে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়া করে দিলে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন মশলাগুলোকে চিকেনের সাথে একটু মেখে নিচ্ছি। আর এই চিকেনটা ম্যারিনেট করার সময় সবগুলো মশলা একসাথে দিবেন না, একটু একটু দিবেন আর মেখে নেবেন। এতে করে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ এবং মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি। আবারও একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে এবং পুদিনা পাতা কুচি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। আমি এখানে চামিচ ব্যবহার করছি, চাইলে আপনি এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন। চিকেন আর মশলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এই চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর আপনার হাতে যদি সময় থাকে আপনি আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন। তো মাংসটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। আমি 1 কেজি চিকেনের জন্য 3 কাপ চাল নিয়েছি। সাধারণত বিরিয়ানির ধরনটা এরকমই হয়, তবে আপনারা চাইলে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এখন আমি এই চালগুলোকে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এতে করে রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে এবং লম্বা হবে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। আর হাতে যদি একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে ম্যারিনেট না করেও এই রান্নাটা করতে পারবেন। তবে চেষ্টা করবেন রান্নার আগে চিকেনটাকে কিছু সময় ম্যারিনেট করে রাখার জন্য। এবার চিকেনগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 4টি আলু। আলুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং সামান্য পরিমাণের হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এতে করে আলুর কালারটা নষ্ট হবে না, ন্যাচারাল থাকবে। আর এখানে আলাদাভাবে আলুগুলোকে সিদ্ধ বা ভাজার কোনো দরকার নেই, মাংসর সাথেই সিদ্ধ হয়ে যাবে। আর যে ডিশে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই ডিশটা দিয়ে হাফ কাপের মতো পানি পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য।
7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ কিছু পানি বের হয়ে এসেছে। আর এই চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করব না। তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চিকেন সিদ্ধ করার জন্য এখানে এক্সট্রা পানি ব্যবহার করতে পারবেন। আবারও ডেকে দিচ্ছি। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে 10 থেকে 15 মিনিটের জন্য, এবং এরই মাঝে আমি চালটাকেও সিদ্ধ করে নিব। চাল সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে আমি পরিমাণ মতন পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, আর এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 5-6টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ, হাফ চা চামচ সাজিরা এবং 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবার এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে এই পর্যায়ে সে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলো দিয়ে আমি ভাত রান্না করে নিব। আর এই ভাতটা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এই তো ভাতটাকে আমি ডেকে দিয়েছিলাম। ডেকে কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে। আবারও বলছি, ভাতটা একদমই পুরোপুরি 100% সিদ্ধ করা যাবে না, এটাকে 80%-এর মতো সিদ্ধ করতে হবে। আমরা যেমন বাসমতি রাইস রান্না করি 40 থেকে 50%-এর মতো সিদ্ধ করে থাকি, অতটা শক্ত করা যাবে না, আবার পুরোপুরি সিদ্ধ করে নরমও করে ফেলা যাবে না, অর্থাৎ এটাকে 80%-এর মতো জাল করে সিদ্ধ করে নিতে হবে। ভাতটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে পানিটাকে ছেঁকে নিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের ঝোলটা টেনে অনেকটাই বুনা বুনা হয়ে তেলটা উপরে উঠে এসছে, এটা অলমোস্ট হয়ে গেছে। আরও কয়েক মিনিট আমি চিকেনটাকে ঢাকনা ছাড়া এভাবে জাল করে নিব। যখন গ্রেভিটা এরকম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনটা রান্না করা হয়ে গেছে। এর চেয়ে বেশি ঝোল যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে হাঁড়িতে আমি চিকেনটা রান্না করেছি সেই একই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটাকে দমে দেব। এই জন্য এর মধ্যে আমি রেখে দিয়েছি কিছুটা গ্রেভি। এখন এর উপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 লেয়ার রাইস। আর রাইসগুলোকে চারপাশে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা এবং ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো এবং লেবু। এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার এবং গোলাপ জল, এতে করে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলোকে এখানে আমি একটু লম্বা ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবারে সব কিছুর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন। এবার আরও 1 লেয়ার রাইস দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বিরিয়ানির দ্বিতীয় লেয়ারটা করে নিচ্ছি। আপনারা চাইলে 1 লেয়ারও ওই বিরিয়ানিটা করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। প্রথম লেয়ারে কিন্তু আমি কালারটা ব্যবহার করি নাই, আপনারা চাইলে করতে পারেন। এখন এর উপরে আবারও সেই রান্না করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এবার চিকেনের উপরে বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। আর রাইসগুলো দিয়ে উপরটা সমান করে নিয়েছি। এখন এর উপরে একইভাবে আবারও সব কিছু দিয়ে নিচ্ছি। সবশেষ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, যেটা না দিলে বিরিয়ানির স্মেলটাই পাওয়া যায় না। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার জন্য।
এবার এই বিরিয়ানি থেকে ভাপটা যাতে বের হয়ে না যায় সেই জন্য একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। তার উপরে ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে কাচ্চি বিরিয়ানি যেইভাবে আটা দিয়ে মুখ সিল করে দেয় সেইভাবে দমে দিতে পারবেন। এবার একদম লো আছে 20 থেকে 25 মিনিটের জন্য এইভাবে বিরিয়ানিটাকে আমি দমে রেখে দিব। 25 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর সব কিছু যেহেতু রান্না করাই ছিল সেই জন্য কিন্তু এইভাবে একটা ফয়েল পেপার দিয়ে ডেকে দমে দিলেই হবে, ময়দা বা আটা দিয়ে সিল না করলেও চলবে। বিরিয়ানিটা আমার একদম রেডি। তবে পরিবেশন করার আগে এভাবে সাইড থেকে তুলে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে পরিবেশন করতে হবে, তা না হলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। আর বিরিয়ানিটা দমে দেওয়ার আগে আপনারা অবশ্যই হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে নেবেন, এতে করে নিচ থেকে পুড়ে যাবে না। বিরিয়ানিটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ একটা রেসিপিতে সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার সিন্ধি বিরিয়ানি। আপনারা এই বিরিয়ানিটাকে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।